বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলার। আপনারা সবাই ভালো আছেন? আমার আলোচনা থাকবে আজকের আলোচনা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কয় প্রকার এবং কি কি, এই বিষয় নিয়ে আজ কয়েক মিনিটের জন্য আলোচনা রাখবো। আপনার ধৈর্য ধরে আমার আলোচনাটি শুনুন দয়া করে। এই ভিডিওটা টানবেন না এবং ডাকা দিয়েন না। আমার এই কথাটি মনোযোগ দিয়ে শুনবেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কয় প্রকার এবং কি কি, সেটা হলো হাদিস বুখারী শরীফ 7042 নম্বর হাদিস নাম্বার। এই হাদিসে উল্লেখ আছে, হযরত আবু মুসা রাদিয়াল্লাহু আল্লাহ আনহুর থেকে বর্ণিত। তিনি বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আইসা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার উম্মতের মধ্যে কয় প্রকার উম্মত আছে? আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে 4 প্রকার উম্মত আছে। তখন বললেন, 4 প্রকার উম্মত কি কি? আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 4 প্রকার উম্মত হলো, প্রথম নাম্বার, 1 নাম্বার হলো কমলা লেবুর সুদৃশ্য। 2য় নাম্বার খেজুরের সুদৃশ্য। 3য় নাম্বার ফুলের সুদৃশ্য। 4র্থ নাম্বার মাকাল ফলের সুদৃশ্য। তখন ওই লোক বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমাকে একটু বুঝায় বলবেন কি? এটার অর্থ, এটার ব্যাখ্যা। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা এই দুনিয়াতে কোরআন শিক্ষা করলো, যারা কোরআন শিক্ষা দেয় এবং নিজে শিক্ষা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা থাকে, যারা আল্লাহর ধর্মকর্ম করলো, তাদের সুদৃশ্য হলো কমলা লেবুর সুদৃশ্য। কমলা লেবু খেতে সুস্বাদু, এর স্বাদ আছে, এর গ্রান আছে, এর গ্রানটা খুব পছন্দনীয়। আর খেজুরের সুদৃশ্য যেটা, তারাও মুমিন, 5 ওয়াক্ত নামাজ পড়লো, রোজা করলো, সব ঠিক আছে, হ্যাঁ, কিন্তু খেজুরটা খেতে খুব সুস্বাদু, হ্যাঁ, এবং মিষ্টি, কিন্তু খেজুরের গ্রান নাই। গ্রান নাই, তার কারণ হলো ওই ব্যক্তি কোরআন শরীফ পড়তে পারে না, কিন্তু আল্লাহর কাম করে, হ্যাঁ, রাসূলের সুন্নাহ ঠিকই আছে, আল্লাহর হুকুম হাকাম পালন করে, সব ঠিক, কিন্তু কোরআন শরীফ পড়তে পারে না। এরকম সমাজে আছে না মানুষ, বাবারা, যে নামাজ পড়ে, রোজা থাকে, হজ করে, জাকাত দেয়, কিন্তু কোরআন শরীফ পড়তে পারে না। যদি কোরআন শরীফ পড়তো, তাহলে সেই খেজুরটা গ্রান কইতো। গেল 2 নম্বর উম্মত। 3য় নম্বর উম্মত, যে ব্যক্তি কোরআন পড়ে, সে ব্যক্তি ফুল। আল্লাহু আকবার। কিন্তু ফুলের তো গ্রান আছে। যে ব্যক্তি কোরআন পড়লো, যে বদকার লোক কোরআন পড়লো, সে ফুল। সে বদকার থাক, কিন্তু কোরআন তো পড়তে পারে। তো এই সমাজের মধ্যে
এমনও মানুষ আছে পাপ কাজের মধ্যে লিপ্ত থাকে কিন্তু সে কোরআন শরীফ পড়তে পারে। আমার রাসূল সেটাই বুঝাইছে যে যে বদকার লোক কোরআন পড়লো সে ফুল, হ্যাঁ, ফুলটা খেতে তিক্ত, অর্থ তিতা, কিন্তু ফুলের ঘ্রাণ আছে। হ্যাঁ, কোরআন শরীফ যে পড়তে পারে এর জন্য আল্লাহ পাক কোরআন শরীফে এত মর্যাদা দিয়েছেন। আর যে বদকার লোক কোরআন পড়ে না, নামাজ পড়ে না, রোজা থাকে না, আল্লাহর হুকুম পালন করে না, সে হলো মাকাল ফল। মাকাল ফলটা দেখতে সুন্দর আর ভিতরে তার ছাই। এরকম মানুষ আছে না যে মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, জুব্বা আছে, মাথায় পাগড়ি আছে, হ্যাঁ, কিন্তু ঠিক মতন নামাজও পড়ে না। এরকম মানুষও আছে এই সমাজে। হ্যাঁ, তো যারা বদকার লোক তাদের সুদৃশ্য হলো মাকাল ফলের সুদৃশ্য। তার ভিতরে আমল নাই, তার ভিতরে রোজা নাই, নামাজ নাই। এই হলো চার প্রকার উম্মত এই দুনিয়াতে আমরা বসবাস করে থাকি। আজকের আলোচনা এ পর্যন্তই রাখলাম। রাসূলের উম্মত চার প্রকার, এই চার প্রকারের ব্যাখ্যা আমি আপনাদেরকে দিয়ে দিলাম। হাদিস বুখারী শরীফ ৭০৪২ নম্বর হাদিস নাম্বার, বুখারী শরীফ 10 খণ্ড। এই বলে আমার আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।